যে এতগুলো মুনি, হাজার হাজার লক্ষ লক্ষ মুনি ঋষি, তোমাদের কাছে আমি এসেছি কেন জানো? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কোনজন, সেই বৈষ্ণবকে করে নিমন্ত্রণ আমার অযোধ্যায় নিয়ে যাব, ভক্তিপূর্ণ সহকারে আমি বৈষ্ণব সেবা দেব। মুনি ঋষিরা তখন সবাই অবাক হয়ে গেলেন, কে যে বৈষ্ণবের মধ্যে? মুনিরা কেউ বলার সাহস পেলেন না। তারা মনে মনে চিন্তা করলো, আমরা এর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কেউ নয়, তা বৈষ্ণব যদি পেতে চাও তাহলে আমরা সবাই সিদ্ধান্ত দিলাম, প্রভু তোমার ঠাই বৈষ্ণব বলে একজন আমরা জানি, যার নাম হচ্ছে লঙ্কার অধিপতি লঙ্কেশ্বর রাবণ। তুমি যদি পারো সেই বৈষ্ণবকে নিয়ে এসে সেবার জোগাড় করো। সীতা দেবীর মনোবাসনা পূর্ণ করার পরে রামচন্দ্র তিনি গেলেন লঙ্কাপুরে, গলায় বস্ত্র নিয়ে দশাননের কাছে গিয়ে বলল, প্রভু তুমি নাকি বৈষ্ণব ঠাকুর, তোমার কাছে আমার নিমন্ত্রণ, তুমি সাদরে সেবা করো গ্রহণ। এই অবস্থায় যখন রামচন্দ্র গিয়েছে লঙ্কায়, তাকে দেখা মাত্রই কিন্তু সীতা দশানন বুঝতে পেরেছে যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি রাম রূপে এসেছেন তিনি। তবে রামচন্দ্র জানেন না, তার মনে ছিল না যে সে ভগবান। এই ভগবান জ্ঞানটা তার মধ্যে নাই, থাকবে না। কেন? এর একটা অভিশাপ আছে। অভিশাপ আছে, যতক্ষণ রাম মাটির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তার মনের মধ্যে কখনোই আসবে না যে আমি ভগবান। কিন্তু যখন শূন্যে পা থাকবে তখন তিনি কিন্তু অনুভব করতে পারবেন যে আমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান। তাই যখন জুতো খুলে, খরম খুলে দিয়ে মহাবৈষ্ণবকে নিমন্ত্রণ করেছিল, আর সেইখানেই মহাবৈষ্ণব তার নিমন্ত্রণ গ্রহণ করল, কিন্তু ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছে প্রভু রামচন্দ্রের চরণে, আমি যাব তোমার নিমন্ত্রণে, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করব। কেন গ্রহণ করব? রাবণের মনের আশা, এই রাম ভক্তের মনের আশা যে ছলে বলে কৌশলে আমার এই রাক্ষসকুলকে উদ্ধার করতে হবে। আজকে সেই সুবর্ণ সুযোগ আমার এসে গেছে। স্বয়ং লক্ষ্মী যিনি সীতা রূপে এসেছেন তিনি, তাই যে করেই হোক আমাকে আদায় করতে হবে এই রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য। আজকে বৈষ্ণব সেবা গ্রহণ করতে হবে। রামচন্দ্র প্রভুকে দশানন বলল, হ্যাঁ আমি তোমার বৈষ্ণব